আমেরিকার স্টেলথ ফাইটার জেট কিংবা অত্যাধুনিক ড্রোনের জন্য মধ্যপ্রাচ্যের আকাশকে এখন থেকে আক্ষরিক অর্থেই এক বিশাল মৃত্যুকূপে পরিণত হতে যাচ্ছে। ওয়াশিংটন যখন ইরানের ওপর নিজেদের সামরিক আধিপত্য বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, ঠিক সেই সময়ে পর্দার আড়ালে চীন ও ইরানের মধ্যে কোন বিপজ্জনক কৌশলগত সমীকরণ রূপ নিচ্ছে? হংকংয়ের এক রহস্যময় মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান আর পাকিস্তানের ট্রানজিট রুট ব্যবহার করে তেহরানের হাতে কিভাবে পৌঁছাতে যাচ্ছে চীনের তৈরি শত শত কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি এবং বিশ্বব্যাপী কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও বেইজিং কি সত্যি সত্যি ইরানকে এমন এক অস্ত্র দিতে যাচ্ছে যা পেন্টাগনের পুরো সামরিক কৌশলকেই তাসের ঘরের মতো ভেঙে দিতে পারে? যদি আপনি মনে করেন মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধুই দুটো দেশের মধ্যকার এক সাধারণ লড়াই, তবে আপনি ভুল ভাবছেন। এটি আসলে পরাশক্তিগুলোর এক জটিল দাবার চাল। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের সেই বিস্ফোরক নথিপত্র, যা প্রকাশের পর বিশ্ব রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই চুক্তির ভেতরের প্রতিটি তথ্য আপনার হিসাব নিকাশ পাল্টে দেবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে নিজেদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিতে এক বড় পদক্ষেপ নিয়েছে তেহরান। আন্তর্জাতিক রয়টার্সের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীনের তৈরি আধুনিক কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ম্যানপ্যাডসের প্রথম চালানের মুখ দেখতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান। চুক্তি সংশ্লিষ্ট তিনটি অত্যন্ত বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, প্রায় 60 থেকে 70 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই চুক্তিটি সাম্প্রতিক সময়ে ইরানের স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা জোরদার করার সবচেয়ে বড় প্রয়াস। বিগত কয়েক মাসের সংঘাতের সময় আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, ড্রোন সেন্টার এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালিয়েছে, তখন ইরানের এই মারাত্মক সামরিক দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। আর তা হলো নিচু দিয়ে উড়ে আসা শত্রুপক্ষের ড্রোন, হেলিকপ্টার কিংবা নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র থেকে নিজেদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে রক্ষা করার সক্ষমতার অভাব। এই ঘাটতি পূরণ করতেই চীনের তৈরি এই অস্ত্রের শরণাপন্ন হয়েছে তেহরান। রয়টার্সের তথ্য অনুযায়ী এই চুক্তির আওতায় ইরান চীনের কাছ থেকে মোট 300 থেকে 400টি আধুনিক ম্যানপ্যাডস কেনাবেচা করতে পারে। এর মধ্যে প্রধান দুটি মারণাস্ত্র হল চীনের তৈরি QW-12 এবং FN-16 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। তবে এই চুক্তির সবচেয়ে রহস্যময় এবং নাটকীয় দিক হল এর লেনদেন প্রক্রিয়া। বৈশ্বিক নজরদারি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে চুক্তিটি সরাসরি চীন ও ইরানের সরকারি পর্যায়ে হয়নি। এর পেছনে কলকাঠি নেড়েছে হংকং ভিত্তিক একটি প্রতিষ্ঠান, যার নাম ঝংকিং বাওসাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট। এই প্রতিষ্ঠানটি মূলত চীনা সরবরাহকারী এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটি ফ্রন্ট কোম্পানি বা মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছে। এর মূল অভিভাবক প্রতিষ্ঠান হল বেইজিং ভিত্তিক ঝংকুইং বাওসাং গ্রুপ। আন্তর্জাতিক জটিলতা ও পশ্চিমা গোয়েন্দাদের চোখ ফাঁকি দিতেই এই ছদ্মবেশী বা থার্ড পার্টি বাণিজ্যের চ্যানেল বেছে নেওয়া হয়েছে। সেন্সিটিভ বিষয় হওয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে মুখ না খুললেও কূটনৈতিক মহল বুঝে নিয়েছে, তেহরানের যে কোনো মূল্যে তাদের আকাশসীমা সুরক্ষিত করতেই হবে। রয়টার্সের এই খবর ছড়ানোর পরপরই স্বাভাবিকভাবেই চীন ও পাকিস্তানের তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি এক বাক্যে খারিজ করে দিয়ে বলেছে, এই সংক্রান্ত প্রতিবেদনগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। চীন বিশ্বব্যাপী সংঘাত নিরসন এবং শান্তি প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে গঠনমূলক ভূমিকা পালন করে আসছে। অন্যদিকে যে ট্রানজিট রুট ব্যবহার করে অস্ত্র ইরানে পৌঁছানোর কথা বলা হয়েছে, তা নিয়ে পাকিস্তানেও তোলপাড় শুরু হয়েছে। সূত্রগুলোর দাবি অনুযায়ী চীনের পশ্চিম জিনজিয়াং প্রদেশের উরুমকি শহর থেকে বিমানযোগে সামরিক সরঞ্জাম প্রথমে পাকিস্তানে পৌঁছবে। এরপর পাকিস্তান সীমান্ত পার হয়ে সড়কপথ বা আকাশপথে তা ইরানে পাঠানো হবে। তবে পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ বা ISPR এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, চীন থেকে ইরানে অস্ত্র সরবরাহে পাকিস্তান জড়িত বলে যে জল্পনা চলছে তা সম্পূর্ণ কাল্পনিক ও মিথ্যা।
যদিও সামরিক বিশেষজ্ঞদের মতে বিশ্ব রাজনীতির ইতিহাসে এ ধরনের স্পর্শকাতর সামরিক অস্ত্র হস্তান্তরের খবর প্রকাশ্যে এলেই সংশ্লিষ্ট দেশগুলো নীতিগতভাবে তা অস্বীকার করে থাকে। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, দূরপাল্লার বড় বড় মিসাইল ডিফেন্স সিস্টেম থাকতে ইরান কেন কাঁধে বহনযোগ্য এই ছোট ছোট ক্ষেপণাস্ত্রগুলোর জন্য এই মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে? এর মূল কারণ হলো আধুনিক যুদ্ধের পরিবর্তিত গতি প্রকৃতি। সামরিক বিশেষজ্ঞদের মতে রাডার ভিত্তিক বড় বড় স্থায়ী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে স্যাটেলাইট দিয়ে সহজেই চিহ্নিত করা যায় এবং শত্রুপক্ষ দূর থেকে বোমা মেরে সেগুলো ধ্বংস করে দেয়। কিন্তু কাঁধে বহনযোগ্য ম্যানপ্যাডস সম্পূর্ণ ভিন্ন জিনিস, কারণ এর উচ্চ গতিশীলতা, মাত্র এক বা দুজন সৈনিক, ঝোপঝাড়, পাহাড়ের খাজ কিংবা ভবনের ছাদ থেকে এটি হঠাৎ উৎক্ষেপণ করতে পারে। ফায়ার করার পর মুহূর্তের মধ্যে স্থান পরিবর্তন করা যায়, ফলে শত্রুর যুদ্ধবিমান এদের অবস্থান ধরতে পারে না। ইনফ্রারেড গাইডেড ট্র্যাকিং। QW-12 এবং FN-16 মিসাইলগুলো অত্যন্ত উন্নত ইনফ্রারেড প্রযুক্তিতে তৈরি। এগুলো বিমানে ব্যবহৃত জ্যামিং সিগন্যাল উপেক্ষা করে সরাসরি ইঞ্জিনের তাপ অনুসরণ করে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে পারে। ড্রোন ও হেলিকপ্টারের মৃত্যুফাঁদ। নিচু দিয়ে উড়ে আসা আধুনিক ড্রোন, অ্যাটাক হেলিকপ্টার এবং ক্রুজ মিসাইলের বিরুদ্ধে এই সিস্টেম মারাত্মক ধ্বংসাত্মক। ইউরোপীয় নিরাপত্তা সূত্রগুলো দাবি করেছে কেবল QW-12ই নয়, ইরান QW-18 এবং QW-19 মডেলের অতি উন্নত ভার্সনগুলো সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছিল। এই অস্ত্র চুক্তির খবরের মাঝে ওয়াশিংটনের অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিমান হামলা স্থগিত করার কথা জানালেও তিনি হুমকি দিয়েছেন যে আলোচনার মাধ্যমে সংঘাত অবসান না হলে বোমাবর্ষণ আবার শুরু হবে। ট্রাম্প দাবি করেছিলেন যে চীন বা রাশিয়া এই যুদ্ধে ইরানের হয়ে অংশ নিচ্ছে না, তবে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে ভিন্ন কথা। চীন ইরানকে কেবল অস্ত্রই নয়, বরং চীনা স্যাটেলাইটের মাধ্যমে গোয়েন্দা তথ্য দিয়েও সহায়তা করেছে। এছাড়া চীনা প্রযুক্তি ও ডুয়াল ইউজ সরঞ্জাম আনার ক্ষেত্রে পশ্চিমা বাধা এড়াতে বিকল্প স্থলপথ ব্যবহারের পরিকল্পনাও করে রেখেছে ইরান। চীনের কাছ থেকে শত শত ম্যানপ্যাডস ক্রয়ের এই খবর যদি সত্যি বাস্তবায়িত হয়, তবে তা প্রমাণ করে আন্তর্জাতিক কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরানকে পুরোপুরি কোণঠাসা করা সম্ভব হয়নি। স্বল্প পাল্লার প্রতিরক্ষা শক্তিশালী করতে পারলে ভবিষ্যতে আমেরিকা বা ইসরায়েলের পক্ষে ইরানের আকাশ সীমায় প্রবেশ করে বোমাবর্ষণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। একটি সাধারণ ম্যানপ্যাডস যদি মিলিয়ন ডলারের মার্কিন স্টেলথ ফাইটার বা বিলিয়ন ডলারের ড্রোনকে ভূপাতিত করতে পারে, তবে তা যুদ্ধের রূপরেখাই বদলে দিতে পারে। প্রিয় দর্শক, চীন ও ইরানের এই গোপন সামরিক বন্ধন কি মধ্যপ্রাচ্যের নতুন এক শক্তিগুলোর যুদ্ধ ডেকে আনবে? আমেরিকা কি পারবে এই চুক্তিকে আটকে দিতে? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান। সামরিক তথ্য এবং আন্তর্জাতিক ভূরাজনীতির এমন সব গুরুত্বপূর্ণ আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।